হচ্ছে আমাদের যে কালচারটা আমাদের এখানে গড়ে উঠেছে, পলিটিক্যাল পার্টিগুলো তো আপনার ফ্র্যাঙ্কলি স্পিকিং এখানে কাজ করার সুযোগই পায়নি। সেই যে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে সেই সুযোগ ছিল কোথায়? পার্লামেন্টেই যেতে পারেনি। তো একটা পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যদি আপনি সে পার্লামেন্টে যেতে না পারে, তাহলে পার্লামেন্টারি যে প্র্যাকটিসেসগুলো আছে, কথাবার্তা বলা, সব কিছু বলা, এটা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আপনার অন্যান্য দলগুলোতে কে কি করছে, কে কি বলছে, আমি ব্যক্তিগতভাবে সেই কমেন্টগুলো করতে চাই না। এই কমেন্ট আমি করতে চাই। আমাদের দল বলেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব, এবং সেটা খুবই সম্ভব। আমাদের চেয়ারম্যান এটা বলেছেন, উনি ওই জায়গাটাতে আমরা বিশ্বাস করি যে এটা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব। আমি তো আগেই বললাম আপনাকে যে আমি ব্যক্তিগতভাবে মনে করি, শোনেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে, ডেমোক্রেসি একটা মূল কথা আছে। আপনি আমার সঙ্গে ভিন্ন মত পোষণ করবেন, আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করব, কিন্তু তাই বলে আমি মনে করবো না যে আপনি আমার শত্রু। তাই বলে আমি মনে করব না যে আপনি দেশদ্রোহী হয়ে গেছেন, আপনি গণতন্ত্র বিরোধী হয়ে গেছেন, এটা মনে করব না। আমি মনে করব যে এটাই হচ্ছে ডেমোক্রেসির বিউটি, এবং আমার দায়িত্ব হচ্ছে যে আপনার কথা বলার অধিকারকে, মতামত প্রকাশের অধিকারকে নিশ্চিত করা। দ্যাট ইজ মাই রেসপন্সিবিলিটি অ্যাজ এ ডেমোক্রেট। এই জায়গাটা অনেককে বোঝানো সম্ভব হয় না। ডেমোক্রেসিটা তো আসলে আপনাকে একটু চর্চা করতে হবে, আপনি ইভেন কালচারের মধ্যে আনতে হবে, আপনার বাসায়, আপনার পরিবারে, আপনার সমাজে, সব জায়গায় আনতে হবে। সেটা তো আমরা করতে পারিনি। ওই জায়গাটা শুরু করা যাক, লেট আস স্টার্ট। আপনাদের অনেকেরই আছেন যারা অনেক অনেক আগে থেকে আমার সঙ্গে আপনারা কথা বলেন, প্রেস কনফারেন্স অ্যাটেন্ড করেন। আমি কিন্তু এই কথাটা প্রথম থেকে বলছি। যেদিন আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট আপনার বাতিল করলো, আপনার হাসিনা ম্যাডাম সেদিনই বলেছিলেন যে একটা বীজ বপন করা হলো চিরস্থায়ীভাবে অস্থিতিশীলতা এবং অনিশ্চয়তা রাজনীতিতে। মনে আছে সংঘাত সংকটের, এইখানেই বলছিলেন। তো আমরাও সেই একইভাবে কথাগুলো বলে গেছি, কিন্তু আমরাও এই কথাগুলি বলেছি যে আপনার কেয়ারটেকার, কেন কেয়ারটেকার গভর্নমেন্টটা বারবার করে আমাদের পশ্চিমারা কিছুটা বলা যায় যে আমাদেরকে আপনার একটু হিউমিলেট করার চেষ্টা করতো, কারণ ওদের দেশে তো এগুলো নাই। তাই বলতে তুমি তো বুঝবো না, এটা আমাদের চোখ দিয়ে দেখতে হবে, কারণ এখানে উই ডোন্ট ট্রাস্ট ইচ আদার। আমরা একটা দল আর একটা দলকে বিশ্বাস করি না। যেমন আমরা যে যখন ক্ষমতায় যাই আমরা তখন ওটাকে দখল করার চেষ্টা করি। তো সেই জন্যে এখানে ওই সময় একটা নিরপেক্ষ সরকার থাকাটাই একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের একমাত্র জায়গা। তখন তো ওরা উড়িয়ে দিয়েছে, এখন তো দেখতে না ট্রু। এখন ওরাই বলছে যে না, এটা দরকার হবে। এখন তো সমস্ত রাজনৈতিক দলগুলোই বলছে যে লাগবে।